হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 4টা রোজা চলেও গেল। এবারের রোজা এতটাই আরামদায়ক, নাই কোনো পানির পিপাসা, নাই কোনো গরমের কষ্ট, নাই কোনো ক্লান্তি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন যাচ্ছে রোজা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আজকে সেহারির জন্য কি কি রান্না করলাম আর ইফতারির জন্য কি কি ভাজা পোড়া বানালাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। রমজান মাস বলে কথা, আর ইফতারির সময় ভাজা পোড়া বানাবো না তা তো হতেই পারে না। আজকে বানাবো বাঁধাকপির পাকোড়া, মসুরের ডালের বড়া, বেগুনি, ডিমের চপ, সব ধরনের ভাজা পোড়া বানাবো আজকের ইফতারির জন্য। তো এখানে সবকিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি আম্মু সেহারির জন্য ডিম দিয়ে আলু ঘাটি বানিয়ে নিচ্ছে। আসলে সেহারির সময় মাছ বলেন, মাংস বলেন, এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আজকে আমাদের সেহারির জন্য থাকবে ডিম দিয়ে আলু ঘাটি, আর থাকবে মিষ্টি কুমড়া ভর্তা। আপনাদের সাথে কথা বলতে বলতে আলু ঘাটিও হয়ে গিয়েছে। আর এদিকে আমার শাশুড়ি আম্মু বুট ভুনা বানাবে, তার জন্য চুলায় কড়াই উঠিয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিল টমেটো। এখন দিয়ে দিচ্ছে ম্যাশ করে নেওয়া আলু। তো এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। রমজান মাসে আমার মনে হয় ইফতারির সময় এই বুট ভুনাটা না থাকলে ইফতারি কেমন জানি অসম্পূর্ণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অসম্পূর্ণ লাগে। তো যাই হোক, বুট ভুনা হয়ে গিয়েছে। এদিকে এই তো ভাজা পোড়া করার জন্য সবকিছু মেখে নেওয়া হচ্ছে। তো এখানে মসুরের ডালটা মেখে নেওয়া হলো, আর এদিকে এই তো পাকোড়ার জন্য বাঁধাকপির পাকোড়াটা মেখে নিলাম। এদিকে ডিমের চপ, বেগুনি এগুলো বানানোর জন্য বেসনটা সুন্দর মতো মেখে নিতে হবে। তো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে পানি দিয়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে। সবকিছু মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু ভাজা পোড়া বানাবো, তাহলেই হয়ে যাবে। তো চুলায় কড়াই উঠিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। প্রথমেই বেগুনিটা বানাবো। তো বেগুনি বানানোর জন্য আমি বেগুনগুলো অনেক পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এক এক করে বেসনের মধ্যে ডুবে নিব আর তেলের মধ্যে ছেড়ে দিব। তো সুন্দর মতো দেখেন বেগুনগুলো ফুলে যাচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি আম্মু বুন্দা বানিয়ে নিচ্ছে। অনেকেরই দেখবেন বেগুনিটা একদম ফুলতে চায় না, না ফুলার কারণ আছে। বেসনটা যদি একদম পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একদমই ফুলবে না বেগুনি। তো যাই হোক, আমি এক এক করে সবগুলো বেগুনি ভেজে নিলাম। যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে তার জন্য একটু একটু করে ক্লিপ নিয়েছি। তো এখন আমি ডিমের চপগুলো এক এক করে ভেজে নিলাম। আমার ডিমের চপ, বেগুনি এগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন শুধু বড়া আর পাকোড়াটা ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। রোজা রমজান মাসে অন্য অন্য মাসের তুলনায় কিন্তু তেলের পরিমাণ একটু বেশি যায়, কারণ রোজা রমজান মাসে কম বেশি সবাই ভাজা পোড়া বানায়। তো যাই হোক, আমার সবগুলো ভাজা পোড়া বানানো হয়ে গিয়েছে। এদিকে আমার হাজবেন্ড ইফতারি মাখিয়ে নিচ্ছে। আমরা আবার একটা প্লেটের